পরিবর্তন টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে এবং কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। পরিবর্তন টুডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার এবারের এপিসোড। আমরা মুসলমান হিসাবে মহান আল্লাহ তাআলার উপর একত্ববাদের স্বীকৃতি প্রদান করেছি। আশা করি পরকালীন জীবনে আল্লাহর রহমতে আমরা বেহেশত লাভ করব ইনশাআল্লাহ। তবে বেহেশতে যাওয়ার জন্য বিশেষ কিছু আমলের প্রয়োজন। কিন্তু কি সেই আমল? আপনারা যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে আর কথা নয়, এবার মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে তার বান্দাদের নির্দেশ প্রদান করে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না, আর তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আরও বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি হুসনা। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষ জাতিকে নির্দেশ প্রদান করে বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সহিত সদ্ব্যবহার করতে। তিরমিজি শরীফের 2020 নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অন্য হাদিসে বলা হয়েছে, পিতামাতাই তোমার জান্নাত, আবার পিতামাতাই তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আর আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলেই তো বেহেশত লাভ করা সম্ভব। এবার সেই কাঙ্ক্ষিত মূল বিষয় নিয়ে আলোচনা করছি। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় সওয়াবের আশায়, কিন্তু হজ কবুল হয়েছে কিনা কেউ বলতে পারবেন না। আপনি হজে না গিয়েও শুধু পিতামাতার আনুগত্য বা সেবা করে নিশ্চিতভাবে পেতে পারেন কবুল হজের সওয়াব এবং পিতামাতাকে সন্তুষ্ট করে পেতে পারেন জান্নাত। বাইহাকি শরীফের হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক পাপ কাজের শাস্তি মৃত্যুর পর পরকালে প্রদান করবেন, কিন্তু পিতামাতার সাথে অবাধ্যতা বা নাফরমানির শাস্তি দুনিয়াতেই তার মৃত্যুর পূর্বে প্রদান করবেন। তাই সাবধান, পিতামাতার সাথে নাফরমানি করবেন না। অন্য রিওয়াতে আছে, মায়ের পদতলে সন্তানের বেহেশত। নাসাই শরীফের
5672 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকার করে খোঁটা দানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং লাগাতার মদ্যপানকারী জান্নাতে প্রবেশ করবে না। বাইহাকি শরীফের হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাতা পিতার কোনো অনুগত সন্তান পিতামাতার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি হজে মাবরুর অর্থাৎ কবুলযোগ্য হজের সোয়াব প্রদান করেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি দৈনিক 100 বার দৃষ্টি করে তাহলে? তিনি বলেন, হ্যাঁ, তার জন্য 100টি কবুল হজের সোয়াব প্রদান করা হবে। আল্লাহ মহান ও পবিত্র। পিতামাতার মৃত্যুর পর সন্তানের দায়িত্ব। হযরত আবু সাঈদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার মৃত্যুর পরও সন্তানের জন্য তাদের প্রতি কতিপয় কর্তব্য রয়েছে। 1. তাদের জন্য দোয়া করতে থাকা। 2. তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকা। 3. তাদের জন্য মৃত্যুর পর তাদের ওসিয়ত বাস্তবায়ন করা। 4. যে আত্মীয়ের সাথে তাদের সম্পর্ক ছিল তাদের সঙ্গে উত্তম ব্যবহার করা। 5. তাদের বন্ধু বান্ধবদের সম্মান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।